ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা নতুন কেবলই আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছে এবং তারা ভাবছে তারা আপওয়ার্কে কীভাবে পোর্টফোলিও অ্যাড করবেন, তারা ভেবে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। তারা আজকের এই ভিডিও দেখে তারা সুন্দরভাবে একটি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ফিফথ জেনারেশনের যে কোনো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন এবং কীভাবে করবেন আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এছাড়া আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, যারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ শিখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো দেখে নেবেন। তাছাড়া আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডাটা এন্ট্রি রিলেটেড সকল কাজের আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন আমি এখানে আমার কমন বাজারটি ওপেন করব। তো কমন বাজার ওপেন করার পর আমি এখানে লিখবো হচ্ছে আপওয়ার্ক। তো আমার আপওয়ার্ক লেখাই রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে নিয়ে চলে আসছে আপওয়ার্ক দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সিং। ওকে, তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করব। এখানে আমি কার্সারটা রাখার পর দেখুন আমার এখানে নিউ ট্যাবটি ওপেন করে দেবো একটি। আমি আমার একটি নিউ ট্যাব ওপেন করে দিলাম। ওকে, তো একটু সার্চ হচ্ছে, ইন্টারনেট কানেকশনের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে। তো দেখুন আমাকে নিয়ে আসছে আপার মার্কেট প্লেসে। তো একটু সার্চ হচ্ছে, সার্চ হতে একটু সময় নেবে। তো এরপরে এখানে কিন্তু আপনি আসার পরে আপনি এখানে আপনার প্রোফাইলটি পাবেন না, আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে না। আর আপনি যদি মনে করেন যে দেখুন এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইল আসবে, তো অবশ্যই না, এখানে ক্লিক করার পর আপনি প্রোফাইলে আসতে পারবেন না বা আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে না। আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তাদের ওয়েবসাইটে। তো এরপরে আপনি কি করবেন, এই যে এখানে ফাইন্ড ওয়ার্ক লেখা রয়েছে এখানে কার্সারটি রাখবেন। রাখার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে প্রোফাইল লেখা রয়েছে, প্রোফাইলে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে একটি ঘুরতেছে, তো সার্চ হচ্ছে। এখন আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসবে। দেখুন আমার সাথেই থাকুন, সবাই আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি কেমন হলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন আমাকে আমার নিয়ে আসছে, আমার প্রোফাইলে নিয়ে আসছে। দেখুন আমার প্রোফাইলটি এটি আমার হচ্ছে প্রোফাইল। দেখুন আমার এখানে প্রোফাইলে একটি পোর্টফোলিও অ্যাড করা রয়েছে লিড জেনারেশন। তো আমি এই পোর্টফোলিওটি অ্যাড করে দেখাবো। তো আমি এখানে জাস্ট আমি এটি ডিলিট করে দিব। তো আমি দেখুন এটি ডিলিট করে দিলাম। ওকে, আমি একটু নিচে দেখবো, নিচে একটি ডিলিট অপশন পাবো অবশ্যই। দেখুন ডিলিট অপশন, তো আমি এখানে ডিলিট করে দিলাম। আমি আবার ক্লিক করব। সরি সাবজেক্ট ওয়ান রং, প্লিজ ট্রাই এগোইন লেটার। তো আমার এখানে আসলে আমি অনেকভাবে ডিলিট করে দিয়েছি পোর্টফোলিওটি, তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে, তো ডিলিট হচ্ছে না। তো আমি ক্যান্সেল করলাম, দেখবো আমার ডিলিট হয়েছে কিনা। তো দেখুন আমার এখানে ডিলিট হয়ে গিয়েছে, এই কারণে লেখা দিচ্ছিল ওইটা। তো এরপরে এখানে প্লাস একটি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন পোর্টফোলিও প্লাস চিহ্ন রয়েছে, এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে কিছু অপশন থাকবে। একটু অপেক্ষা করুন, আমার ভিডিওর সাথেই থাকুন। দেখুন আমাকে নিয়ে চলে আসছে। দেখুন এখানে লেখা রয়েছে প্রথমে অ্যাডেড পোর্টফোলিও প্রজেক্ট। আমাকে দেখুন এই চারটি যে অপশন রয়েছে, চারটি অপশনকে আমার পূর্ণ করতে হবে একবারে কমপ্লিটলি ভাবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি এখানে প্রথমে প্রজেক্ট টাইটেল, এই প্রজেক্ট টাইটেলে আপনার লিখতে হবে হচ্ছে আপনি যে কাজের পোর্টফোলিও অ্যাড করতে চাচ্ছেন সেই কাজ। তো আমি যেহেতু লিড জেনারেশনের, তো আমি এখানে লিড জেনারেশন লিখবো। তো দেখুন আমি এখানে লিখে দিলাম লিড জেনারেশন। তো দেখুন LEAD লিড লিখলাম জেনারেশন, সরি লিড জেনারেশন। দেখুন এখানে আমি লিড জেনারেশন লেখার পর যেহেতু কোম্পানির জন্য, তো আমি এখানে 4 দিব। 4 দেওয়ার পর দিব, তারপর আমি বিজনেস। ওকে, আমি এখানে বিজনেস লিখে দিলাম। দেখুন বিজনেস। ওকে, তো এরপর আমি নিচে আসবো। নিচে এসে দেখুন এখানে আসলে আপনি এই পোর্টফোলিওটি কত তারিখে অ্যাড করছেন
আপনি অ্যাডটি এখানে দিয়ে দিতে পারেন, তো অপশনাল, আপনি না দিলেও চলবে, তো আমি দিলাম না। এরপরে গো টু সিলেক্ট সিম্পলার, ওকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে তিনটি অপশন আবার ওপেন হবে। তো এখানে আপনার সিলেক্ট করতে হবে গ্যালারি, সিলেক্ট করলাম। এরপরে দেখুন নিচে একটি অপশন চালু হয়ে গেছে, গো টু এডিট, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমরা এখানে কিছু অপশন চলে আসছে। দেখুন এখানে আছে এই যে ফটো ব্রাউজার, এখানে ফটো আপলোড করব। এখানে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি দিয়ে দিতে পারবো। তো এই যে এখানে যে পোর্টফোলিও ফটোটি অ্যাড করবেন, তো এর সাইজ কত হবে? এর সাইজ হচ্ছে 300 গুণন 225। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। 300 গুণন 225, 300 হচ্ছে উইথ এবং হলো 225 হচ্ছে হাইট, ওকে পিক্সেলে। আমি 3টি পিকচার আগে থেকে বানিয়ে রাখছি, তো আমি ওটি সিলেক্ট করব। তো দেখুন আমি এখানে ব্রাউজারে ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার নিয়ে আসছে ডাউনলোড ফাইলে, আমার এখানে 3টি ফটো রয়েছে। দেখুন 1 2 3 পিএনজি। তো আপনি জিপিজিও নিতে পারেন এবং আপনি পিএনজি নিতে পারেন। তো আমি এখানে পিএনজি ফাইলটি আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করব, ওকে। দেখুন এখানে আমার অলরেডি 50% কমপ্লিট হয়েছে আপলোড। তো কিছু সময়ের ভিতরে আমার এটি 100% হবে। দেখুন আমার এখানে কমপ্লিট হয়েছে। তো এরপর আমি আবার নিচে আসবো। নিচে আসার পর আমি আরেকটি ফটো অ্যাড করবো। তো আমি এখানে আবার ডবল ক্লিক করলাম। ওকে, ডবল ক্লিক করার পর এখানে আমি টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ওপেন করলাম। দেখুন আমার এ পাশে 2 নম্বর ফটোটি চলে আসছে পোর্টফোলিও হিসাবে। তো দেখুন আমরা এখানে কমপ্লিট হয়েছে। তো আমি আরেকটি অ্যাড করবো। আমি এখানে ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে 3 নম্বর ফটোটি ক্লিক করার পর আমি ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে চলে আসবে। দেখুন আপলোড এখন 50%, এরপর 100%, ওকে। তো আমরা নিচে আসবো। এরপর আমরা এখানে আর কিছু দেবো না, আমি 3টি দিলাম। আবার এখানে এক্সেলটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম লিড জেনারেশন দিলাম, ওকে। তো লিড জেনারেশন দেওয়ার পরে এখানে আপনার প্রজেক্ট ইউআরএল, তো আপনার প্রজেক্ট ইউআরএলটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দেওয়ার কিছু মনে করতেছিল, তো আমি দিলাম না। এরপরে প্রজেক্ট ডিসক্রিপশন, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটি। তো আপনি এই প্রজেক্ট ডিসক্রিপশন কীভাবে লিখবেন? আচ্ছা, এই প্রজেক্ট ডিসক্রিপশন লিখতে হবে আসলে বায়ার আপনাকে কাজ দিয়েছে কিভাবে দিয়েছে এবং আপনি এই কাজটি কিভাবে মানে কমপ্লিট করছেন এবং আপনি এই কাজটিতে কি তথ্য ইনফরমেশন সংগ্রহ করছেন দিয়েছেন বায়ারকে, ওকে। তো এগুলো লিখতে হবে। তো আমি এখানে প্রথমে লিখবো হচ্ছে ক্লায়েন্ট। দেখুন আমি এখানে সিটা বড় হাতে দিলাম, LENT, ক্লায়েন্ট গিফট, ওকে। গিফট, ক্লায়েন্ট গিফট, ওকে। ক্লায়েন্ট গিফট অ্যান্ড দেয়ার ইনস্ট্রাকশন দিলাম, ওকে। তো দেখুন আমি এখানে ইনস্ট্রাকশন, ওকে। ইনস্ট্রাকশন, দেখুন ইনস্ট্রাকশন স্পেস হবে টু কালেক্ট কালেক্ট স্পেস কোম্পানি, ওকে। কোম্পানি, ওকে। দেখুন আমার এখানে আছে ডবল এ পড়ছে, আমি কেটে দিব, কোম্পানি লিখলাম। এরপর আমি একটি স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে কোম্পানির নেম। আমার এখানে নেমটি লিখতে হবে, যেহেতু আমি কোম্পানির নেমটি আমি খুঁজে বের করে দিয়েছি বায়ারকে। আমার রয়েছে কোম্পানির নেম রয়েছে। আমি এখানে এখন আমি হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পর আমি এখানে লিখবো স্পেস দেবো, দিয়ে আমি কন্ট্যাক্ট, প্রথমে আমি কন্ট্যাক্ট পার্সেন্টে আমি লিখবো। দেখুন কন্ট্যাক্ট, ওকে। এরপর দিব কন্ট্যাক্ট নেম, দেখুন কন্ট্যাক্ট নেম, ওকে। এরপরে আমি একটি দিব ফার্স্ট নেম। দেখুন আমি এখানে দিব ফার্স্ট নেম, আমার ভিডিওটি দিয়ে ফার্স্ট নেম। আমি এখানে লিখবো ফার্স্ট নেম, দিব। এরপরে আমি লিখবো হচ্ছে লাস্ট নেম। দেখুন আমি এখানে লাস্ট নেম। এরপর আমি দিব ফার্স্ট নেম লাস্ট নেম। আমি জব টাইটেল বের করছিলাম, দেওয়া রয়েছে জব টাইটেল, আচ্ছা তাই দিলাম। তো টাইটেল, ওকে।
জব টাইটেল আমি একটি কমা দেবো, কমা দেওয়ার পর স্পেস দিব, দেওয়ার পর আমি বের করছি হচ্ছে কোম্পানি ইমেল। তো আমি এখানে লিখব কোম্পানি ইমেল। ওকে, কোম্পানি ইমেল। আচ্ছা, ফোন নাম্বার, ফোন নাম্বার। এরপর আমি বের করছি আচ্ছা ইমেল, ফোন নাম্বার। আমি এখন ইয়াতে আসি লিঙ্কের, আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমি কোম্পানি নেম, কালেক্ট কোম্পানি নেম। ওকে, এরপরে আমি দিব হচ্ছে ফোন নাম্বার। আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিই, তাদের ওয়েবসাইট লিঙ্কটি কোম্পানি ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা, আমি এখানে ওয়েবসাইট লিঙ্ক, এখানে জাস্ট আমি ডাব্লু দিব, ডাব্লু দেওয়ার পর ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট লিঙ্ক আমি কমা দিব, কমা দেওয়ার পর আমি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিব। আচ্ছা, একদম সোশ্যাল মিডিয়া, মিডিয়া লিঙ্ক। আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এরপর আমি দেবো লিঙ্কডিন লিঙ্ক। আচ্ছা, লিঙ্কডিন। ওকে, লিঙ্কডিন আমি স্পেস দিব, দিয়ে আমি লিঙ্ক। ওকে, এরপরে কমা দিব, কমা দেওয়ার পর আমি স্পেস দিব। এরপরে আমি বের করছি হচ্ছে অ্যাড্রেস। তারপরে আমি অ্যাড্রেস, আচ্ছা সরি অ্যাড্রেস। ওকে, কমা দেবো, কমা দেওয়ার পর আমি হলো কান্ট্রি নেম। আচ্ছা, আমি আগে কান্ট্রি নেমটি দিয়ে দিতে পারি, একটু উল্টাপাল্টা হচ্ছে, তো আমি এখানে কান্ট্রি নেমটি দিব, CUNTRY কান্ট্রি নেম। আমি এখানে দেখুন, আমি এখানে দেখুন কান্ট্রি নেম। এরপরে আমি বের করছি হচ্ছে আচ্ছা সিটি নেম। ওকে, সিটি আমি নেমটি লিখবো, আমি সব সিটি লিখলাম, কমা দিলাম, স্পেস দিলাম। এরপরে হচ্ছে স্টেট। ওকে, স্টেট দেওয়ার কমা দিয়ে স্পেস দিলাম, দেওয়ার পর আমি জিপ কোড। আচ্ছা, জিপ কোড। ওকে, তো আমি দেখুন এখানে জিপ কোড লিখলাম, লেখার পরে আমি একটি কমা দিলাম, স্পেস দিলাম। আচ্ছা, জিপ কোড দেওয়ার পর আমি অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমি ইটিসি লিখে দেবো, ইত্যাদি। ওকে, তো আমি এখানে ইটিসি। ওকে, এরপরে আমি কিছু নেব ইটিসি। ওকে, তো আমি এখানে শেষ করে দিলাম, শেষ করে দেওয়ার আমি এটা নিচে আসবো, নিচে আসে লিখবো, লেখার পরে আমি লিখবো দেন আই কালেক্টেড। ওকে, তো আমি এখানে দেখুন, আমি এখানে EAC দেন। আচ্ছা, আমি এখানে দেন দেওয়ার পর আমি এখানে দিব হচ্ছে যে দেন আই CONNECT কালেক্ট whole information in for EIO information add to। আচ্ছা, ইনফরমেশন এখানে আমার একটি বাই মিস্টেক হয়েছে, তো আমি এখানে জাস্ট এখানে করে আমি করে দিব। তো আমার এখানে ডবল পড়ছে, আমি এখানে জাস্ট একটি করে দেবো। ওকে, তো আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে এক্সেল শিটে আমি কাজটি করছি, কোথায় এক্সেল শিটে। ওকে, তো আমি এখানে এক্সেল এসটা বড় হাতে দিব এবং আমি এজ দিব, তারপরে ডবল টি এজ শিট। ওকে, আমরা এখানে দেখুন ডবল সি বসে আমি জাস্ট এখানে কেটে দিলাম। ওকে, তো এরপর আমি লিখবো হচ্ছে সেন্ড হিম জাস্ট টাইম। ওকে, সেন্ড হিম জাস্ট টাইম, জাস্ট টাইম। আমি দেখবো কোনো ভুল হয়েছে নাকি। দেন আই কালেক্টেড, এখানে আসলে আমার ভুল হয়েছে, আমার এখানে আসলে বসাতে হবে হচ্ছে আচ্ছা
ফার্স্ট টেন্সে দেখুন, দেন আই কালেক্টেড হল ইনফরমেশন টু অ্যান এক্সেল শিট সেন্ট হিম জাস্ট টাইম। ওকে, তো আমি এখানে স্টপ দিয়ে শেষ করলাম, নিচে আসবো, নিচে এসে আমি লিখবো হচ্ছে দেন, আমি আবার এখানে দেন লিখবো, দেন লেখা লিখবো ক্লায়েন্ট CLENT। ওকে, ক্লায়েন্ট লেখার পরে আমি এখানে যেহেতু আমি পাস্ট টেন্স পড়েছি আমি ওয়াজ দিব, ওয়াজ দেওয়ার পর আমি লিখবো স্যাটিসফাইড। ওকে, তো আমি দেখুন স্যাটিসফাইড লিখবো, তো স্যাটিসফাইড ওকে, আমি দেখবো কোথায় মিস্টেক হচ্ছে নেই, স্যাটিসফাইড হয়নি, আমি এখানে জাস্ট ND। ওকে, দেখুন আমি এখানে ক্লায়েন্ট স্যাটিসফাইড আমি লিখতে একটু মনে ভুল হয়েছে, দেখুন আর এখানে গিয়ে স্যাটিসফাইড, তো আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি স্যাটিসফাইড হবে, তো আমি স্যাটিসফাইড আমি এখানে আসলে আমার এখানে ED হবে। ওকে, C হবে না, আমি এখানে দিলাম, দেওয়ার পর আবার উইথ মি। ওকে, তো আমি এখানে WITH উইথ মি দিব। ওকে, তো এরপর আমি স্টার দিয়ে দিলাম। ওকে, দেখুন আমার এখানে ডিসক্রিপশনটা কমপ্লিট হয়েছে। তো এরপর আমি এখানে নিচে আসবো, নিচে এসে দেখুন গো টু প্রিভিউ, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন আমার এখানে দেখা যাচ্ছে যে টাইটেল, আমার টাইটেল কি রয়েছে, লিড জেনারেশন ফর এ বিজনেস। ওকে, এরপর একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে ডিসক্রিপশন দেখা যাচ্ছে, এরপর এখানে দেখুন পাবলিশড। ওকে, এখানে আমার টেম্পোরার গ্যালারি, তো আমার এখানে এই যে পাবলিশড হয়েছে, তো আমি এখানে দেখুন ক্লিক করলাম। ওকে, পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাকে এটি পাবলিশ হবে, পাবলিশ হয়ে আমাকে আমার প্রোফাইলে নিয়ে যাবে, পাবলিশড। তো আমার এখানে দেখুন আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসছে, তো আমি এরপর নিচে যাব, নিচে গিয়ে দেখবো আসলে আমার পোর্টফোলিওটি অ্যাড হলো কি না, একটু অপেক্ষা করুন, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। আমি প্রুফ দেখে দিচ্ছি যে আসলে আমি যে পোর্টফোলিওটি করলাম, তৈরি করলাম, পাবলিশ করলাম, তো আমার এখানে আসলে কমপ্লিটলি ভাবে অ্যাড হলো কি না। তো আমার এখানে সার্চটি কমপ্লিট হয়েছে, নিচে আসে দেখুন আমার এখানে কি লিড জেনারেশন ফর এ বিজনেস, এখানে আমার কোম্পানি দিতে হবে। ওকে, আমার কোম্পানি দিতে মিস্টেক হয়েছে, তো আমি এখানে এই যে এখানে যে এডিট অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার কোনো মিস্টেক হয়, মানে আপনার যদি কোনো বাই মিস্টেক হয়, তাহলে আপনি এটি হলো এডিট করতে পারবেন। তো আপনি কিভাবে এডিট করবেন দেখুন, আমি এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার প্রজেক্টটি ওপেন হয়েছে দেখুন। ওকে, তো প্রজেক্টটি ওপেন হওয়ার পর আমার একটি সার্চ হচ্ছে, তো সার্চ হবে, সমস্যা নেই, যেহেতু নেট কানেকশনের একটু প্রবলেম। তো দেখুন এখানে আমি জাস্ট এখানে স্পেসটা আমি খালি কোম্পানিটা লিখে দেবো। আপনার যদি এরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি বাই মিস্টেক হলে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। দেখুন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কোম্পানি। এরপরে আমি এখানে জাস্ট আর কোনো ভুল রয়েছে কিনা নাকি দেখবেন, করলাম। এখানে আমার আসলে টেম্পোরার সিলেক্ট করাই রয়েছে, আমি এখানে আবার চলে আসলাম, চলে এসে আমি এখানে জাস্ট দেখুন আমার এখানে তিনটি ফাইল এখানে আমার অ্যাড করা রয়েছে, সব কিছু ওকে ঠিক আছে। এরপরে আমি যে গো টু প্রিভিউতে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর আমার পাবলিশ অপশানে নিয়ে আসছে, তো একটু দেরি অপেক্ষা করবো, আমরা একটু অপেক্ষা করবো। আচ্ছা, আমি এখানে দেখুন চলে আসছে, তো আমি এখানে ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পর এখানে আপনি জানেন যে আপনার পাবলিশ করার জন্য এখানে একটি সার্চ হবে, সার্চ হওয়ার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। তো এখন দেখবো আসলে আমার এটি আসলে এডিট করলাম, সংশোধন হলো কি না। বলতো আপনি আপনার পোর্টফোলিও আপনি এভাবে এডিট করে ফুল সংশোধন করে নিতে পারবেন একদম পারফেক্টলি ভাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি চান তাহলে আরও কিছু অ্যাড করতে পারবেন, ভিডিও লিঙ্ক দিতে পারবেন, সমস্যা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন। যদি আপনার কোনো কিছু ইনফরমেশন দিতে ছাড়া পড়ে তাহলে আসলে আমার নেট কানেকশন অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণে তো দেখুন নিয়ে আসছে। তো আমি এখন দেখবো, দেখুন লিড জেনারেশন ফর এ বিজনেস কোম্পানি। ওকে, তো বন্ধুরা দেখুন আমার একটি পোর্টফোলিও অ্যাড হয়েছে, একটু
দেখুন চলে আসছে, আর পোর্টফোলিওটি অ্যাড হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনি একটি আপওয়ার্কে নতুনরা পোর্টফোলিও অ্যাড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, নতুন যারা তারা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আবার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সকল ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।